হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আর আজকে আমাদের নতুন বছর 2025 ঢুকেছে, তো তোমাদের সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরে খুব 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 ভালো থাকো, এটাই চাইবো। আর আজকে আমাদের নিউ ইয়ার উপলক্ষে আমাদের হবে পিকনিক। আর কাল রাতে আমরা সব সবজি কেটে নিয়েছি, আর আজকে চান টান করে বেরিয়ে পড়বো। তো তোমাদেরকে সবটাই দেখাবো, সব শেয়ার করবো তোমাদের সাথে। আর আমরা এখন রয়েছি ছাদে, এরপর গিয়ে চান টান হবে। আর দিকে দেখো আমাদের বড় ছেলে, এইটা আমাদের ছোটটা, ওরা সব ছাদে এসেছে, খেলা টেলা করছে। তো ওরা এখানে খেলুক, আমি চানটা করে নিই, তারপরে আমরা যাব, তখন তোমাদেরকে দেখো। টাটা। তো বন্ধুরা দেখো, আমরা সবাই বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। আর যেতে যেতে প্রায় 10:30 11টা বেজে গিয়েছিল, আমাদের অনেকটা লেট হয়েছে। আর এদিকে আমি ক্যামেরা করছিলাম, আর আমাদের এই যে অনু তোমাদেরকে হাই করছে। আর এটা আমাদের রাখি, ভাইয়ের বউ। আর এদিকে আমাদের মাসির ছেলে রথিন। তো সবাই বেরিয়ে পড়েছি। তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে, রাখি অলরেডি উঠে পড়েছে, এরপর আমি। তো আমি ভাইদেরকে বলছিলাম আমি যে উঠছি তার একটা ভিডিও করে দে। তো দেখো করে দিল ওদের একটা ভিডিও। আর এই যে আমরা চলে এসেছি পিকনিকের স্পটের কাছাকাছি। আর এখানটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো, সর্ষের ফুলগুলো হলুদ, আর ওদিকে ওই ভাঙা ঘরটা একদম সিনেম্যাটিক সিন। আর ওইদিকে দেখো, একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে কত টোটো একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, সবাই এসেছে পিকনিকের উদ্দেশ্যে। তো আমাদেরও দেখে খুব ভালো লাগছিল। তো ফাইনালি চলে এসেছি আমরা। চলে এসেছি আমরা। মিস রাখি নামলা। তো বন্ধুরা দেখো, আমরাও যেমন চলে এসেছি, আমাদের টোটো জিনিসপত্রগুলো চলে এসেছে। তো এগুলো এবার একে একে নামিয়ে নেবো, আর একটা জায়গা চুজ করে নেবো, সেখানেই আজকের পিকনিকটা আমাদের হবে। তো চলো দেখি কোথায় করা যায়। তো ফাইনালি এই গাছটা আমাদের খুব পছন্দ হয়েছে। তো আজকে এই গাছটার গোড়াতেই হবে আমাদের বনভোজন। আর ওইদিকে দেখো, ওরা এখনো ফটোশ্যুট করতে ব্যস্ত। তো এদিকে একে একে সব জিনিসপত্র নামিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা আগের দিন রাতেই সব মশলা টশলা করে রেখে দিয়েছিলাম। আর গাজর কেটে রেখেছিলাম, বিনস কেটেছি, ক্যাপসিকাম আর মটরশুঁটি সব ছাড়িয়ে রেখেছিলাম। তাই ওখানে গিয়ে আমাদের বেশি দেরি হয়নি। তো এই সিনটা আগের দিন রাতের, এটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। আর এই যে দেখো, জল নিয়ে এসেছে দুটো বড় জার, আর ওইগুলো বোতল। তো এগুলো হবে মা সকালে যাতে তাড়াতাড়ি কাজ হয়, ওই জন্য আগের দিন রাতেই থালাগুলো ধুয়ে নিয়েছিল। আর এদিকে দেখো পিকনিকের প্ল্যান হচ্ছে, ভাইরা বসে গল্প করছিল। আর এইটা হচ্ছে পরের দিন সকালে যখন আমরা সব গুছিয়ে নিচ্ছিলাম যাওয়ার আগে, সেই সিনটা। এগুলো তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখানে জায়গাটা দেখো, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম ভালো করে। আর এদিকে সব জিনিসপত্র নামানো হয়ে গেছে। তো আমাদের টোটোটা চলে যাচ্ছে এখন। তো কিছু দূর পরপর অনেক গাছের গোড়াতেই অনেকজন পিকনিক করছিল আমাদের মতো। আর এদিকে দেখো, আমি আর রাখি একসঙ্গে টিফিন করার ব্যবস্থা করছিলাম। এদিকে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে বর ডিম সেদ্ধ করছিল। আমাদের টিফিনে হয়েছিল ডিম, কেক আর 2 করে কলা, ব্যাস। তো ওগুলো তোমার সাথে দেখাতে পারিনি। তো
তাই একটু বলে দিলাম। আর এদিকে দেখো আমাদের ভাতে জল চাপিয়ে দিয়েছি, আর এখন চাল ধোয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে দাদু মাংস নিয়ে বসেছে। তো মাংসগুলো যেগুলো ছোট বড় রয়েছে সেগুলো একটু দেখে নিচ্ছিল, আর একটু কাটাকুটি করে নিচ্ছিল। আর কিছু 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 জিনিস কাটা বাকি ছিল, সেগুলো কেটে নিচ্ছিল, যেমন ধনেপাতা, তারপর স্যালাডের জন্য পেঁয়াজ, টমেটো, এগুলো। তো দেখো ওরাও কিছু একটা প্ল্যানিং করছিল। আর আমাদের যা যেতে লেট হয়েছিল, আমরা তো ভাবছিলাম আমরা মনে হয় আজকে আর বাড়ি যেতে পারবো না, কারণ অনেক লেটে গিয়েছি আমরা। তো রাখি এরকম চাল ছেঁকে নিচ্ছিল, আমি আবার পরে চালে জলটা ছড়িয়ে দিই। আর এদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি, আর পাশে দিয়ে দিয়েছি ঘি, যাতে ভাতটা একটার উপরে একটা না লেগে যায়, ঝরঝরে হয় যাতে। তো দেখো আমাদের ভাতে চাল দেওয়া শেষ হয়ে গেছে। তো মাংসটা আমরা প্রথমে ম্যারিনেট করতে দিয়েছি। মাংসটা পিস পিস করে কাটার পর হলুদ, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, টক দই সব কিছু দিয়ে নেড়ে নিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে রাখা ছিল। আর এদিকে আমরা ফ্রাইড রাইসটা করে নিচ্ছিলাম। তো মশলাটা মাখানো হচ্ছে, তোমরা দেখতে থাকো। আমাদের মাখানো প্রায় শেষ, এরপর ঢাকা দিয়ে রেখে দেবো।
এই যে বন্ধন ব্যাংকে তো ছেড়ে আসতে